নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর 24 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, আইপিএল এ রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স টিমের মধ্যে হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এবং এই ম্যাচটির ব্যাপারে সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং বন্ধুরা, আইপিএল এর এই 24 নম্বর ম্যাচটি গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস এর মধ্যে এই 24 নম্বর ম্যাচটি হতে চলেছে জয়পুরে সাওয়াই মানসিং স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। এবং সবার প্রথমে এখানে যদি আমি পিচ নিয়ে কথা বলি, পিচ রিপোর্টের কথা বলি, তো বন্ধুরা, যেখানে এখনো পর্যন্ত এই সাওয়াই মানসিং স্টেডিয়ামে অলরেডি কিন্তু 3টে ম্যাচ হয়ে গেছে। এবং 3টে ম্যাচেই আমরা দেখেছি এখানকার পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, এখানকার পিচ ব্যাটিং ফ্রেন্ডলি পিচই রাখা হয়েছে। এবং এই রাজস্থান রয়্যালস এর হোম গ্রাউন্ডে রাজস্থান রয়্যালস যেই 3টে ম্যাচ খেলেছে সেই 3টে ম্যাচই তারা জিতেছে। এছাড়াও তারা একটি ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হোম গ্রাউন্ডে ওয়াংখেড়েতে হারিয়েছে, মুম্বাই টিমকে হারিয়েছে। এবং বন্ধুরা, রাজস্থান রয়্যালস টিম কিন্তু দুর্দান্ত ভাবে শুরু করেছে। যেই 4টে ম্যাচ খেলেছে তারা 4টে ম্যাচই তারা জিতেছে। এবং এই মুহূর্তে রাজস্থান রয়্যালস টিম একদম টপে, পয়েন্টস টেবিলস এর 1 নম্বর পজিশনে আছে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে রাজস্থান রয়্যালস টিম তাদের যেই ভালো পারফরমেন্স হচ্ছে এটা অব্যাহত রাখতে পারে কিনা। কারণ আমরা 2023-এর আইপিএল এ দেখেছিলাম রাজস্থান রয়্যালস ঠিক এইভাবেই শুরুটা করেছিল, তবে তারা কোয়ালিফাই করতে পারেনি। 2023-এর শেষের দিকে, আইপিএল এর শেষের দিকে রাজস্থান রয়্যালস টিম ব্যাক টু ব্যাক ম্যাচ হারতে থাকে, তার ফলে তারা প্লে অফসের দৌড় থেকে বাদ পড়ে গেছিল। তবে এখানে রাজস্থান রয়্যালস টিম কিন্তু অবশ্যই চাইবে এই বছরে তারা এই ভুলটা যেন না করে। তারা এই বছরে যেইভাবে পারফর্ম করছে সেইভাবেই তারা পারফরমেন্স যেন করে। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে এখানে যদি একটি ভালো টোটালের কথা বলি, তো বন্ধুরা এখানে আমার মতে প্রথম ইনিংসে যদি 190+ স্কোর হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। আর অন্যদিকে বন্ধুরা, গুজরাট টাইটান্স টিমের কথা বললে, যেখানে বন্ধুরা গুজরাট টাইটান্স টিমের শুরুটা খুব একটা ভালো হয়নি, যেখানে তারা 5টা ম্যাচ এখনো পর্যন্ত খেলেছে এবং 5টা ম্যাচের মধ্যে তারা 2টো ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। এবং গুজরাট টাইটান্স টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসে 7 নম্বর পজিশনে আছে। এখান থেকে গুজরাট টাইটান্স টিম কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে। ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ তারা হেরে এই ম্যাচটি খেলতে আসছে, যেখানে পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ তারা হেরে গেছিল। শাশাঙ্ক সিংয়ের দুর্দান্ত ব্যাটিং এর কারণে ওই ম্যাচটিতে পাঞ্জাব কিংস টিম জয়লাভ করেছিল। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধেও তারা 160+ রান কিন্তু চেস করতে পারেনি এবং ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ হেরে তারা এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে গুজরাট টাইটান্স টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয় পেতে, জয়লাভ করতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করে, গুজরাট টাইটান্স নাকি রাজস্থান রয়্যালস। আর বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে, যেখানে বন্ধুরা এই দুটি টিম আইপিএল এ এখনো পর্যন্ত টোটাল 5টা ম্যাচে হেড টু হেড হয়েছে। এবং এই 5টা ম্যাচের মধ্যে গুজরাট টাইটান্স টিমের পাল্লাই কিন্তু ভারী আছে। এখানে গুজরাট টাইটান্স টিম 4টে ম্যাচ জিতেছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস টিম মাত্র একটা ম্যাচে জয় পেয়েছে। আর বন্ধুরা, সাওয়াই মানসিং স্টেডিয়ামে এই দুটি টিমের মধ্যে একটি ম্যাচ হয়েছে এবং ওই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিম কিন্তু জয় পেয়েছিল। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে তোমরা হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।
আর আমার মতে বন্ধুরা এই ম্যাচটিতে এখানে টস জিততে পারে গুজরাট টাইটান্স টিম, এবং এই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিমের জেতার চান্স থাকবে 70%। অন্যদিকে গুজরাট টাইটান্স টিমের জেতার চান্স থাকবে 30%। এখানে আমি এই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিমকেই এগিয়ে রাখবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো, ডেসক্রিপশনে লিংক আমি শেয়ার করে দিয়েছি।